ভারতীয় ফুটবল মরশুম শেষ। আপাতত আমাদের এবার পরের বছরের অপেক্ষা। যদিও এখনো পরের বার ভারতীয় ফুটবল কোন ছন্দে কিভাবে চলবে সে বিষয়ে পুরো ব্যাপারটা এখনো কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে। তবে আমরা কিন্তু পেয়ে গেছি এবারের আইএসএল এর চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে, আই লিগের চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার এফসিকে। এক কথায় বলতে গেলে এবারে কিন্তু কলকাতার ক্লাবগুলো সর্বভারতীয় ফুটবলে কিন্তু একটা ছাপ ফেলেছে। হ্যাঁ, ব্যতিক্রম মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেই মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে কিন্তু এই ভিডিওটায় আলোচনা করব। তবে তার আগে ইস্টবেঙ্গলকে অনেক অনেক শুভেচ্ছা আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য। দীর্ঘ 22 বছর পর সর্বভারতীয় স্তরে ভারতের সর্বোচ্চ লিগ ঢুকলো ইস্টবেঙ্গলের কেবিনেটে। অন্যদিকে ডায়মন্ড হারবার এফসি, তাদেরকে শুভেচ্ছা জানাই। তারা যে উল্কার গতিতে ভারতীয় ফুটবলে উঠে এসছে তা এক কথায় কিন্তু অসামান্য। দুর্দান্ত ফুটবল খেলে তারা কিন্তু এবার ভারতের সর্বোচ্চ লিগে প্রবেশ করে গেছে, তার জন্য তাদেরকেও আরো একবার ধন্যবাদ জানাই। অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট, এবারের আইএসএল এ তারা কিন্তু রানার্স আপ। হ্যাঁ, সমসংখ্যক ম্যাচ সম পয়েন্ট নিয়েও তাদেরকে রানার্স আপ হতে হয়েছে গোল পার্থক্যে পিছিয়ে থাকার জন্য। তারাও কিন্তু একটা দুর্দান্ত মরশুম শেষ করেছে। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব লাস্ট সিজন যেখানে শেষ করেছিল, এই সিজন তার থেকেও খারাপ অবস্থা হয়েছে মোহামেডানের, সেটা নিয়ে কথা বলবো। তবে তার আগে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু ইতিমধ্যেই পরবর্তী সিজন যেটা শুরু হবে কি হবে না বিভিন্ন ধোঁয়াশা রয়েছে, বিভিন্ন বিষয়ে এখনো ক্লিয়ারিটি আসেনি। তারপরেও এই দুই দল কিন্তু দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে। এখন থেকেই এরা কিন্তু বেশ কিছু খেলোয়াড়কে ছাড়া এবং বেশ কিছু খেলোয়াড়কে দলে নিয়ে আসার ব্যাপারে সিদ্ধান্ত নিতে চলেছে, আলোচনা চলছে ক্লাবগুলোর মধ্যে। মোহনবাগান সুপার জায়ান্টে প্রায় কনফার্ম তোমরা ধরতে পারো। মোহনবাগান হাবের তরফ থেকে একটা আপডেট বেরিয়ে এসেছিল যে জেসন কামিংসকে ছেড়ে দিচ্ছে, এছাড়াও পেট্রা ক্রোসকে ছেড়ে দিচ্ছে এবং আরো দুজন বিদেশি খেলোয়াড়কে কিন্তু মোহনবাগান ছেড়ে দিতে চলেছে সামনের মরশুমে, এইরকমই আপডেট রয়েছে। তাছাড়া কোচ বদলের একটা সম্ভাবনাও কিন্তু রয়েছে মোহনবাগানে। অন্যদিকে ইস্টবেঙ্গলও কিন্তু সাউল কেসপ্রো এবং আরো দু একজনকে কিন্তু ছেড়ে দেবে এবং তাদের কোচ বদল হচ্ছে। এটা তো তোমরা আগেই শুনেছো যে অস্কার ব্রুজন এই সিজনের পরেই ইস্টবেঙ্গলের দায়িত্ব ছাড়বেন। অর্থাৎ দেখতেই পাচ্ছ, যে দুটো দল সর্বোচ্চ লিগে একে এবং দুইয়ে শেষ করলো তারা কিন্তু পরের মরশুমের জন্য এখন থেকেই রেডি। অন্যদিকে কলকাতা ফুটবলের অন্যতম শক্তি, ভারতীয় ফুটবলে উল্কার গতিতে উত্থান ঘটানো ডায়মন্ড হারবার এফসি, তারাও কিন্তু ফোকাসড নেক্সট সেশনের জন্য। হ্যাঁ, যদি আইএসএল শুরু হয়, আইএসএল যেমন আগে হতো দুটো হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে, সেই ফরম্যাটে যদি হয় তার জন্য কিভাবে প্রিপারেশন নেবে, সিঙ্গেল লেগ হলে কি হবে, যদি আইএসএল এর জায়গায় অন্য কোনো লিগ হয় তাতে কিভাবে খেলবে, সমস্ত বিষয়গুলো কিন্তু তারা এখন থেকেই পরিকল্পনা সাজাচ্ছে। এবং এই জায়গাটাতেই ব্যতিক্রম মোহামেডান স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু এখনো তাদের বকেয়া কিভাবে মিটবে সেই বিষয়টা নিয়েই ভেবে যাচ্ছে। একটা জঘন্য মরশুম গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের এবং যার জন্য কোনোভাবেই কিন্তু ক্লাব কর্মকর্তারা দায় এড়াতে পারেন না। তারা কিন্তু এখনো কিভাবে যে ক্লাবের দায়িত্বে রয়েছেন সেটাই এখন আমার কাছে বড় প্রশ্ন। এত বড় একটা লজ্জা উপহার দেওয়ার পর তারা কিন্তু এখনো পদত্যাগ করেননি, দলের দায়িত্ব ছাড়েননি। মানে দলটাকে আর কত নিচে তারা নামাবেন, ক্লাবটাকে আর কত ক্ষতির সম্মুখীন তারা করাবেন তারাই জানে। তবে এই মুহূর্তে একটা আপডেট যেটা বেরিয়ে এসেছে সেটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা কিন্তু দুজন বিধায়ক, একজন আইএসএফ এর নওশাদ সিদ্দিকী এবং অন্যজন ইন্ডিপেন্ডেন্ট বিধায়ক হুমায়ুন কবির, এই দুজনের মুখাপেক্ষী হয়ে রয়েছেন। তাদেরকে তারা চিঠি করেছেন। এর পূর্বে কিন্তু এই দুজনই কিন্তু মোহামেডানের স্পন্সরশিপের ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে কিন্তু মুখ খুলেছিলেন। সেই পরিপ্রেক্ষিতেই এই দুজনের সঙ্গে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু যোগাযোগ রাখছে, তাদেরকে চিঠি করেছে যাতে তারা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য স্পন্সর এনে দেয় এবং তারা নিজেদের মুখ বাঁচাতে পারেন, নিজেদের মান বাঁচাতে পারেন। ক্লাবের কি হচ্ছে সেটা তাদের কাছে বড় ব্যাপার নয়, তারা যাতে তাদের গদি বাঁচে, তাদের মান বাঁচে এবং তারা টিকে যেতে পারেন সেটাই তারা চাইছেন। কারণ এর আগেও আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন, মুখ্যমন্ত্রী মিটিয়ে দেবেন এইরকম আশ্বাসও কিন্তু আমাদের সামনে তারা তুলে ধরেছেন বারংবার। কাজের কাজ কিছুই হয়নি, দল একেবারে শেষে শেষ করে নেমে গেছে আইএসএল থেকে আই লিগে। দল একটা জঘন্য পারফরমেন্স করেছে, পরপর 7 ম্যাচ হারার পর একটাও জয় নেই এই দলটার এবারের আইএসএল এ। জয়হীন ভাবে আইএসএল মরশুম শেষ করেছে। তারপরেও ক্লাব কর্মকর্তারা কিন্তু
গদি আঁকড়ে বসে রয়েছেন। এখন দেখার এই যে নওশাদ সিদ্দিকী বা হুমায়ুন কবির মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডাকে সাড়া দিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য স্পন্সর এনে দেন কিনা, এবং যেই স্পন্সর আসুক তাকেই কিন্তু মোহামেডানের যে বকেয়া, সেই বকেয়া মিটিয়ে নতুন দল গঠন করতে হবে। এখনো মোহামেডানের হাতে বেশ কিছুটা সময় রয়েছে দল গুছিয়ে আই লিগে ভালো পারফরমেন্স করার, এবং তার জন্য কিন্তু সর্বপ্রথম যেটা চাই, যে ম্যানেজিং কমিটি রয়েছে সেই কমিটিটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। সমর্থকদের মধ্যে এই বিষয়ে আওয়াজ উঠছে, কিন্তু বারংবার সেই আওয়াজটাকে বিভিন্নভাবে কিন্তু তারা দমিয়ে দেন এবং সেটাকে অন্য পথে চালিত করেন, যার ফলস্বরূপ যাই হয়ে যাক, ক্লাব গাড্ডায় যাক, তারা কিন্তু নিজেদের পদে বহাল তবিয়তে বসে রয়েছেন। তাছাড়াও শোনা যাচ্ছে তারা কিন্তু ক্রীড়ামন্ত্রী নিশীথ পরামানিকের দ্বারস্থ হবার চিন্তা ভাবনা করছেন। যা করছেন ভালো করছেন, কিন্তু সবার প্রথম তাদেরকে ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত গদি বাঁচানোর লড়াই থেকে বেরিয়ে এসে দলটার জন্য, ক্লাবটার জন্য কিন্তু এবার ভাবার সময় হয়ে গেছে। সর্বভারতীয় স্তরে যেভাবে দলটার অপমান হচ্ছে, যেভাবে দলটার লজ্জাজনক পারফরমেন্স মেলে ধরছে, তা কিন্তু সত্যিই কষ্ট দেয় একজন মোহামেডান স্পোর্টিং ক্লাব সমর্থক হিসেবে আমাকে এবং অগণিত আরো সমর্থকদের। তাই আমাদের আশা, ক্লাব কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু দলের ভালোর জন্য, ক্লাবের ভালোর জন্য নিজেদের গদি, নিজেদের স্বার্থ ভুলে এবার দলের জন্য কিছু করার চেষ্টা করবেন। আর সমর্থকদের কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা ছলনা দিয়ে ভোলানো যাবে না। এর আগে তারা একটা পদত্যাগের নাটক করেছিলেন, আমি তোমাদের ডাইরেক্ট বলেছিলাম যে এটা একটা নাটক। সেই নাটক কিন্তু এবার আর চলবে না। সবাই কিন্তু খুব এবার কনসিয়াস যে এবার যে করেই হোক মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজমেন্ট পরিবর্তন হোক, নতুন যারা আসবে তারা এসে দল চালাক। হ্যাঁ, তাতে আই লিগে হয়তো খুব ভালো পারফরমেন্স হলো না, তাও ঠিক আছে, কিন্তু যারা পুরো দুটো সিজন কিন্তু কোনোভাবে একটা ইনভেস্টরকে ট্যাকেল করতে পারলো না, নতুন ইনভেস্টর আনতে পারলো না, তারা কিভাবে এখনো গদি আঁকড়ে রয়েছে। আশা করব মোহামেডান ক্লাব কর্মকর্তারা সেটা বুঝবেন, সমর্থকদের আবেগ, ক্লাবের ঐতিহ্যকে মাথায় রেখে তারা কিন্তু এরপর পরবর্তী পদক্ষেপ নেবেন। এবং আমি নিজেও কিন্তু আমাদের মাননীয় যে বিধায়করা রয়েছেন, ক্রীড়ামন্ত্রী রয়েছেন, এমনকি মুখ্যমন্ত্রীর কাছেও অনুরোধ করব, কলকাতার দুই প্রধান যেখানে উজ্জ্বল, কলকাতার নতুন দল ডায়মন্ড হারবার এফসি যেখানে উল্কার গতিতে উত্থান ঘটাচ্ছে, সেখানে মোহামেডানের জন্য তারা যেন একটা ভালো স্পন্সরের ব্যবস্থা করে দেন, ঐতিহ্যশালী একটা দলকে তুলে ধরার জন্য, যাতে মোহামেডানের লেগেসি, মোহামেডানের ঐতিহ্য, মোহামেডানের যে একটা বিরাট হিস্ট্রি রয়েছে সেটা কোনোভাবেই আর কালিমা লিপ্ত না হয়। আশা করি আমার এই যে কথাগুলো তোমরা তার সাথে অনেক ক্ষেত্রেই সহমত হবে। যদি সহমত হও অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে এই কথাগুলো ফ্যানদের তরফ থেকে কর্মকর্তাদের কানে যায়। আশা করি আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে।